আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা। লিখেছেন, কোনো ইমাম সাহেব যদি আল্লাহর জন্য কুদরতি হাত বলেন এবং মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করি এমন কথা বলেন, তবে ওনার পেছনে সালাত আদায় করা যাবে কি? জি, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কুদরতি হাত কথা বলেন অথবা বলেন যে মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করছি, তার পেছনে সালাত আদায় করা জায়েজ। তার পেছনে সালাত আদায় করা জায়েজ, যদিও তার এই দুটি আকীদা ইসলামী শরিয়া অনুযায়ী অথবা আহলুস সুন্নাত ওয়াল জামাতে যে আকীদা রয়েছে সে আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু তার এই বিষয়ে অজ্ঞতা রয়েছে, যেহেতু সে এটা জানে না যে রুহের মাগফিরাত বলতে আসলে কি বোঝায়। মানুষকে তো বিচ্ছিন্ন করে ফেললেন। জি, আমাদের পুরো মানুষটার জন্য মাগফিরাত কামনা করতে হবে। এখানে আকীদাগত বিশাল ভুল রয়েছে। মানে কুদরতি হাত মানে কি জিনিস তাকে জিজ্ঞেস করেন, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা দিতে পারবে না। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাত সাব্যস্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ, এটাই তো যথেষ্ট। আবার এটাকে কুদরতি হাত বলার দরকার কি? তার হাত তার মতো। হ্যাঁ, আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলার মানে তার আল্লাহ তাআলার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ, তার মতো। সুতরাং এতটুকু সাব্যস্ত করাই তার মূল আকীদা ছিল, কিন্তু সে বুঝে নাই। কারণ আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেভাবে দেওয়া উচিত। সেখানে যদি আমি নিজের পক্ষ থেকে কিছু এডিট করে দিই, সেখানে তো আমাদের নেই, সে অভিজ্ঞতা আমাদের নেই। আমি এই যে এডিট করলাম, মানে আমি যে নিজের পক্ষ থেকে এডিট করলাম, কিসের ভিত্তিতে করলাম? এই নলেজটা আমার কাছে কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ে যারা নিজের এডিট দিয়ে আল্লাহ তাআলাকে পরিচয় করে দিচ্ছেন, তারা মূলত বুঝছেন না, এই কথা তাদের কাছে স্পষ্ট হচ্ছে না যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের ক্ষেত্রে তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট। আল্লাহ তাআলার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি তারা বেশি জ্ঞান রাখে? মোটেও না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পরিচয় করে দিচ্ছেন সেভাবে বলুন, এবং বলুন যে আল্লাহ তাআলার জাত তার সত্তার মতো, আর তার সিফাতগুলো তার সত্তা যেমন তার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং এগুলো সম্পর্কে কোনো উদাহরণ নেই, আমাদের কোনো জ্ঞান, কোনো তুলনা নেই, কোনো সাদৃশ্য নেই, এতটুকুই যথেষ্ট। আরও লিখেছেন, মসজিদে প্রবেশ করে রাতে বা সুন্নত আদায় করলে কি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? না, রাতে বা পড়লেই আপনি তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই, তাহিয়াতুল মসজিদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৈয়দ সাদাকাতুল আলম। লিখেছেন, আপনারা 1 অক্টোবর 2021 শুক্রবারের এপিসোডে কিছু দোয়ার কথা বলেছিলেন যা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এক্সাম্পল লা ইলাহা দিয়ে শুরু। এইসব দোয়াগুলো কোন বইতে পাবো? একটা বই আমাকে সাজেস্ট করবেন যেখানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো দোয়া একসাথে পাবো? ধন্যবাদ আপনাকে। অনেক বই, দোয়ার অনেক বই হয়ে গিয়েছে। হিসনুল মুসলিম পড়তে পারেন, তারপরে অনেকগুলো দোয়ার বই আছে। হিসনুল মুসলিমটা বোধহয় সহজ হবে, মার্কেটে গেলে তিনি পেয়ে যাবেন। হিসনুল মুসলিমই সবচেয়ে সহজ, বাকি আরও অনেকগুলো দোয়ার বই আছে, যে দোয়ার বইগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন। তবে আপনাকে জানতে হবে যে হাদিসের ভিত্তিতে মানে সহিহ হাদিসের আলোকে যে বইগুলো লেখা হয়েছে সেগুলো নেবেন। এমন কোনো বই নেবেন না যে বইয়ে সহিহ হাদিসের আলোকে সংকলিত হয়নি। আরও লিখেছেন, আমার মা সূরা মুলক ইশার নামাজের পরে পড়েন, এটা কি সঠিক নাকি রাতে ঘুমানোর আগে পড়তে হবে? ইশার নামাজের পরে পড়লে যথেষ্ট।
রাতে ঘুমানোর আগে হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, কানা লা ইয়ানামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াকরা সূরাত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মানে এই সূরাতুল মুলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে ঘুমাতেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে পড়তেন, অথবা এশা সালাতের পরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন। সুতরাং এশা নামাজের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যদি কেউ এশা সালাতের পর পড়েন তাহলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠানো হয়েছে ঢাকার তালতলা থেকে। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, এক জেলা থেকে অন্য জেলায় গেলেও কি সে ব্যক্তি মুসাফির হিসেবে গণ্য হবে যদি দূরত্ব মাত্র 20 থেকে 25 কিলোমিটার হয়? জি, মুসাফির হিসেবে বিবেচিত হবে যেহেতু তিনি আলাদা জায়গায় চলে গিয়েছেন। জেলা তো এক জেলা থেকে আরেক জেলা আলাদা ডিস্ট্রিক্টে চলে গিয়েছেন, সুতরাং তিনি মুসাফির হবেন। দূরত্ব এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে সফর। জি। আরও লিখেছেন, সালাতের গুরুত্ব সংক্রান্ত স্বল্প মূল্যের কোনো বইয়ের নাম বলবেন যাতে করে তা অধিক পরিমাণে ক্রয় করে অধিক সংখ্যক মানুষকে উপহার দেওয়া যায়। তেমনিভাবে জান্নাত ও জাহান্নাম সংক্রান্ত স্বল্প মূল্যের একটি বইয়ের নাম বলারও অনুরোধ রইল, যেন তা অধিক পরিমাণে মানুষের মাঝে উপহার দেওয়ার মাধ্যমে তাদের মনে জান্নাতের আশা ও জাহান্নামের ভয় তৈরি করা যায়। সালাতের উপর অনেকগুলো ছোট ছোট বই আছে, মানে এই মুহূর্তে আমি সুনির্দিষ্ট করে আপনাকে এটা বলতে পারবো না। আর বই লাইব্রেরিতে গিয়ে আপনি একটু দেখলেই পেয়ে যাবেন। সালাতের গুরুত্বের উপর মার্কেটে প্রচুর বই রয়েছে, প্রচুর বই আছে, ছোট ছোট বই, ছোট ছোট বই, যেগুলো আপনি দেখে নিয়ে সুনির্দিষ্ট ব্যক্তির লেখকের আমি এই মুহূর্তে বলতে পারবো না। আপনি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, ওটা সালাতের গুরুত্বের উপর লেখা নয়, তবে সালাতের মানে আহকাম বিধানের উপর লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত, এই বইটা আপনি এটা বাংলা ভাষায় দেখতে পারেন, অনেকেই এটা অনুবাদ করেছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, এই নামে বই রয়েছে। বাকি এই প্রশ্নটা মানে এই প্রশ্নটা লাইব্রেরিতে মানে একটু পড়ালেখা করে স্টাডি করে যদি বের করতে পারেন ভালো, অন্যথা আমরা চেষ্টা করবো আপনাদেরকে এক সময় এই বিষয়ে যদি লাইব্রেরি ওয়ার্ক করে যে কি বইটা এখানে, কারণ এটা মানুষের মধ্যে বিতরণ করবে স্বল্প মূল্যের, স্বল্প মূল্যে আন্দাজে বললে তো চলবে না। অনেকগুলো বই আছে এই বিষয়ের উপর, অনেকগুলো বই আছে, কিন্তু একটি বই আরবিতে রয়েছে, মানজিলাতুস সালাহ। এখন আপনি তো বাংলা চেয়েছেন, এই জন্য ওই বইটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে মানে সালাত এর গুরুত্ব লোকদেরকে বোঝানোর জন্য এর চেয়ে শ্রেষ্ঠ বই আমি আর দেখি নাই। কিন্তু আমার জানা নেই যে বাংলায় এটা অনুবাদ হয়েছে, এটা আমার জানা নেই। জি। আরও লিখেছেন, মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করার ব্যাপারটা খুব একটা পরিলক্ষিত হয় না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন, আমার কথা যাদের কাছে পৌঁছায়নি তাদের কাছে পৌঁছে দাও। আমার প্রশ্ন, মুসলিমদের মাঝে দাওয়াতি কাজের বিষয়টি যে খুব একটা পরিলক্ষিত হয় না, তা কি আমাদের অপারগতা নাকি অন্য কিছু, একটু আলোকপাত করবেন? না, অপারগতা নয়, এটা আমাদের অক্ষমতা, এটা আমাদের দুর্বলতা, ত্রুটি। আমরা দাওয়াতি কাজ করি না, এই জন্য আমরা তো মুসলমানরাই ঠিক নেই কি মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করবে, এই কারণে এটা অপারগতা কিসের, এটা আমাদের ত্রুটি। আমরা যে দাওয়াতি কাজ করা দরকার, অমুসলিমদেরকে ইসলাম সম্পর্কে তাদের কাছে মেসেজ পৌঁছানো দরকার, তারা ইসলাম গ্রহণ করবে স্বাধীনভাবে। লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, বিভ্রান্তি থেকে হেদায়েতের আলো, হেদায়েতের পথ স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং কোনটা হেদায়েতের রাস্তা সেটা তাদের কাছে স্পষ্ট করে দিতে হবে। এরপরে যদি সে হেদায়েত গ্রহণ না করে সেটা তার দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মুসলিমরা এই দাওয়াতি কাজ না করে বরং অমুসলিমদের বিভিন্ন হিডেন এজেন্ডায় আমরা মানে দৌড়াচ্ছি। ফলে এটা আমাদের ইসলাম সম্পর্কে অজ্ঞতা এবং দাওয়াতের প্রতি আমাদের অবহেলা, দাওয়াতের দায়িত্বের প্রতি আমাদের অবহেলা। অথচ দাওয়াত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলমানদের জন্য। বর্তমানে দাওয়াতি কাজ করা এটা একেবারেই বাধ্যতামূলক ফরজ কাজ। সেই ফরজ কাজে আমরা নিজে থেকে ইনভলভ না করে বরং আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত পদ পদবীর জন্য, ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য দাওয়াতি কাজের নামে আমরা নিজেরাই মানে দাওয়াত খাচ্ছি। একটা হচ্ছে দা ইলাল্লাহ, মানে আল্লাহর রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করা, দাওয়াত দেয়া। আমরা ওই কাজ না করে
বরং আমাদেরকে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায়, আর মানুষ আমাদেরকে পেট ভরে বিভিন্ন ধরনের পোলাও কোরমা ইত্যাদি খাইয়া টাইয়া তারপরে শেষে আবার পকেটের মধ্যে কিছু টাকা দিয়ে দেয়। তারপরে আমাদের আলেম ওলামাগণ চলে আসেন, তারা মনে করেন যে এটা হচ্ছে দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ এটাকে বলা হয় না। আমরা দাওয়াতি কাজের বিকৃত অর্থে চলে গিয়েছি, চেতনাগত দিক থেকে বিকৃত হয়ে গিয়েছি। আর আমাদের ইমানও যেভাবে দাওয়াতি কাজ করার কথা সেই কাজে সায় দিচ্ছে না, কারণ দুর্বল হতে হতে এক পর্যায়ে গিয়েছে যে মনে করছে বাবা আমি নিজেই বাঁচি, দাওয়াতের কাজ পরে। ফলে আমাদের মধ্যে এই দুর্বলতার কারণে আমরা দাওয়াতি কাজ করতে পারিনি। মুসলিম উম্মাহ ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। লিখেছেন, ভারতের বিখ্যাত দায়ী মাওলানা মোহাম্মদ কলিম সিদ্দিকীর একটি বই রয়েছে মুসলিমদের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে। বইটির নাম আপনার সেবায় আমার আমানত। ছোট্ট বই, বিক্রয়মূল্য খুবই কম। যেহেতু বিক্রয়মূল্য কম, কাজে অধিক পরিমাণে কিনে যদি বা মুসলিমদের উপহার দিই তাতে কি কোনো অসুবিধা আছে? উপহার দিতে গিয়ে আমার দ্বারা আবার কোনো ভুল কাজ হয়ে যায় কি না তা একটু চিন্তাও হচ্ছে। ভয় না পেয়ে এক্ষেত্রে এগিয়ে যাওয়াটাই কি বুদ্ধিমানের কাজ হবে? একটু বুঝিয়ে বলবেন। না, উপহার দিতে পারেন। এই বই কিনে যদি আপনি অমুসলিমদের মধ্যে উপহার দেন, অমুসলিমদেরকে বুঝাতে পারেন ইসলামের সৌন্দর্য তাদের কাছে তুলে ধরার জন্য, আপনি কলিম সিদ্দিকীর যে বইটা, এই বইটাও দিতে পারেন। কিন্তু মানে বইয়ের মৌলিক যে কন্টেন্ট রয়েছে সে কন্টেন্ট ইসলামের সৌন্দর্যের বিষয়গুলো আলোচনা করেছে, অনেক বেশি কিছুই নেই। ইসলাম সম্পর্কে আরও নির্ভরযোগ্য বই হলে ভালো। ইসলামের বুনিয়াদী শিক্ষা এই নামে যে বইটি রয়েছে সেটা দিতে পারেন। ইসলাম পরিচিতি এই নামে যে বইগুলো আছে এগুলো দিতে পারেন। ছোট ছোট বই, কিন্তু সেগুলোর মধ্যে ইসলামের আরও ইসলামকে জানার জন্য, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য এই বইগুলোর মধ্যে সুন্দর কথা রয়েছে। এই বইটাও দিতে পারেন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল নোয়াখালীর চাটকিল থেকে। লিখেছেন, আমাদের পাশের গ্রামে এক মহিলা, তার স্বামী মারা গেছেন। আমরা জানি স্বামী মারা যাবার পর 40 দিন ইদ্দাত পালন করতে হয়, কিন্তু স্বামীর মৃত্যুর পরদিন ওই স্ত্রী তার ভাইকে দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে যে অন্তিম সৎকারে আসা সকলকে আন্তরিক ধন্যবাদ, ইতি চম্পা। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বাচ্চা নেই। আমার প্রশ্ন হলো, ইসলামে এরকম কোনো নিয়ম আছে? তার কি করা উচিত জানতে চাই। জানতে চেয়েছেন কোনটা? মহিলার কি করা উচিত আসলে? স্বামী তাকেই বের করতে দিন। আপনার এ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। প্রথম কথা হচ্ছে আপনি অন্যের ব্যাপারে মাথা ঘামাবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি 40 দিন, আপনি যে কথা বলেছেন 40 দিন তাকে ইদ্দত পালন করতে হবে, কথা সঠিক নয়। স্বামী মারা গেলে অবশ্যই একজন নারীকে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরি ওয়া 10, 4 মাস 10 দিন তাকে ইদ্দত পালন করতে হয়, 40 দিন না। সুতরাং 40 দিন এই কথাও সঠিক নয়। এরপরে তিনি ইতি চম্পা দিয়ে যে সমস্ত বিজ্ঞাপন দিচ্ছেন, এই বিজ্ঞাপনগুলো নৈতিকভাবে অবক্ষয়ের দলিল। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। এটা উপলব্ধি করলাম আমাদের জীবনযাপনের অনেক চিত্র ইসলাম সম্মত নয়, অথচ আমরা মুসলিম। আত্মসমালোচনার প্রয়োজন। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাওয়া মাল্লিক। লিখেছেন, আমার বড় আপা ছোট ভাইকে 4 লাখ টাকা দিয়েছেন, কিন্তু ভাই কতদিনে দিতে পারবে জানি না। এখন আপা কি তার ব্যাংকের গচ্ছিত টাকার সুদ থেকে ওই টাকা কেটে নিতে পারবেন? কেমনে কাটবে একটু ক্লিয়ার করতে হবে, স্পষ্ট কথা। আসলে এই প্রশ্নগুলো আসে, আমরা পাঠ করি, কোনো পাঠ করতে গেলেও আমাদের মনে বিভিন্ন প্রতিক্রিয়া হয়, যদিও সে প্রতিক্রিয়া আমরা প্রকাশ করি না। আবারও আপনার প্রশ্নে আমরা যাচ্ছি, কীরকম বিষয়? বড় আপা ছোটো ভাইকে 4 লাখ টাকা দিয়েছেন, তো টাকা দেওয়ার সময় কথাবার্তা হবে না? হবে তো অবশ্যই। এটা স্পষ্ট হবে না টাকা কিভাবে দিচ্ছেন, কতদিনে হবে, সেখানেও ভুল করলেন। এখন আবার বলতেছেন কতদিনে দিতে পারবে জানি না, অস্পষ্টতা। আবার এখন বলছেন যে আপা কি তার ব্যাংকে, কার ব্যাংকের?
আপা কি তার ব্যাংকের বলছে? তার ব্যাংকের বলতে কার ব্যাংকের? আপার ব্যাংকের? এটাই অস্পষ্ট। জি, এখন অস্পষ্ট। আপা কি তার ব্যাংকের গচ্ছিত টাকার সুদ থেকে ওই টাকা কেটে নিতে পারবেন? এগুলো তো কোনো নিয়মের মধ্যে আসতেছে না। যিনি টাকা নিলেন এই সুদ থেকে কেটে নিতে পারবেন না। আর 2 নম্বর হচ্ছে তারের মধ্যে মানে এই যে প্রোনাউনটা কার জন্য ব্যবহার করা হয়েছে সেটাও অস্পষ্ট রয়ে গিয়েছে। বিষয়গুলো খুবই স্পষ্ট করলে আমরা মানে আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারি। আর যদি আপনারা অস্পষ্ট করেন তাহলে এখানে মানে প্রচ্ছন্নতা থেকে যাবে। তবে একে আপনার বক্তব্য আমি বুঝে গিয়েছি, সেটা হচ্ছে এই অবস্থায় আপনি সুদ থেকে সেই টাকা কেটে নিতে পারবেন না, হারাম হবে। জি। আরও প্রশ্ন করেছেন, আমার বান্ধবীর স্বামীর একটা অপারেশন হওয়ার পর মূত্রনালী থেকে পেশাব ঝরে, তাই সে এখন নামাজ পড়ে না, এক্ষেত্রে তার করণীয় কি হতে পারে? না, নামাজ তাকে অবশ্যই পড়তে হবে। এক্ষেত্রে করণীয় হচ্ছে তিনি উজু করে সালাত আদায় করবেন। প্রত্যেক ওয়াক্তে উজু করবেন, উজু করে সালাত আদায় করবেন। পেশাব জ্বললেও কোনো অসুবিধা নেই। পেশাব জ্বললে উজু করার পরে যদি সালাত অবস্থায় পেশাব ঝরে, এটা অসুস্থতা, অসুবিধা নেই, নামাজ শেষ করবে। এই অসুস্থতার জন্য তিনি আর কিছুই করতে হবে না। তিনি সালাত আদায় করতে পারবেন, নফল সালাত আদায় করতে পারবেন। মানে এক ওয়াক্তে, কিন্তু প্রত্যেক ওয়াক্তেই তাকে উজু করতে হবে। আবার পরবর্তী ওয়াক্তে নামাজ পড়তে গেলে আবার উজু করতে হবে। হ্যাঁ, উজু করতে হবে। জি। তবে ওয়াক্ত দাখিল হওয়ার পর উজু করতে হবে। ওয়াক্ত দাখিল হওয়ার পর উজু করতে হবে। উজু করে তারপরে সালাত আদায় করবেন। এরপরে তিনি এর সাথে নফল সুন্নত সালাতও আদায় করতে পারবেন। এতে তার মানে উজু নষ্ট ধরা হবে না, যেহেতু এটা তার অসুস্থতা। মানে ওয়াক্ত হওয়ার পর উজু করবেন। ওয়াক্ত হওয়ার পর উজু করবেন। জি। আরও লিখেছেন, আমার এক কলিগের নামে ব্যাংকে 50 লাখের বেশি টাকা তার স্বামী রেখেছেন, কিন্তু জাকাত ঠিক মতো দেন না। আমার কলিগের বেতন সব তার স্বামী নিয়ে নেন, তাহলে কি এ ব্যাপারে আমার কলিগ গুনাহগার হবে? কলিগের স্বামী তার কলিগের নামে 50 লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন, আর এদিকে তার কলিগের সব বেতন তার স্বামী নিয়ে নেন। তার নামে রাখতেছে কি কথাটা? এটা হলো যে এই ভদ্রমহিলার এক বান্ধবী বুঝতে পেরেছি, ব্যাংকে তার স্বামী 50 লক্ষ টাকা রেখেছেন, কিন্তু ঠিকমতো জাকাত দেন না। আবার এই তার কলিগের বেতনের সব টাকা তার স্বামী নিয়ে নেন। তো ওই যে 50 লক্ষ টাকা রাখলেন, জাকাত ঠিকমতো হচ্ছে না, ওনার নামে রাখা হয়েছে, এই জন্য কি ওনার কলিগ গুনাহগার হবে? হ্যাঁ, সে গুনাহগার হবে কেন? টাকার কার এটা? ওনার নামে রাখা, তখন উনি মালিক হয়ে গেলেন, তো তার কলিগ মালিক হয়ে গেলেন। মালিক হয়নি, নামে রাখলে তো টাকা মালিক হবে না। যদি সে বলে যে না আমি মালিক, আমি তোমার নামে টাকাটা রেখেছি, শুধুমাত্র তার অ্যাকাউন্টে রাখলো, হ্যাঁ, তার অ্যাকাউন্টে রাখলেও মালিক হয়ে যাবে না। মুখে বলতে হবে যে এই টাকা তোমাকে দিয়েছি, তোমার নামে রাখলাম, মালিকানা হয়ে গেলে যিনি মালিক তিনি জাকাত দিবেন। এই টাকার মালিক যিনি, তিনি গুনাহগার হবেন। এখন মালিকানা কি আপনার কলিগের সাব্যস্ত হয়েছে? সাব্যস্ত হতে হলে মৌখিক অথবা লিখিত সাব্যস্ত হতে হবে। টাকা মালিক হবেন, শুধুমাত্র অ্যাকাউন্টে হবেন। জি, শুধুমাত্র অ্যাকাউন্টে একজনের টাকা রাখলেই যে সে মালিক হয়ে যাবে না, এটা অ্যাকাউন্ট সাপোর্টটা তার কাছ থেকে নিচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা থেকে। লিখেছেন, আমরা প্রায় সময় দেখি আমাদের সমাজে যারা চাকুরি করেন, অফিস আদালতে, ব্যাংকে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে, ওইসব শ্রেণীর মানুষদের দেখা যায় আজানের সময় আজান ও ইকামতের উত্তর দিতে পারে না। দেখা যায় তারা ওই সময় অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে থাকেন, গ্রাহকদের সেবা প্রদানে। এতে করে তারা নামাজ পড়ার সময়টুকুও পান না, পরে অফিসে এবাদতখানাতে কাজা নামাজ আদায় করে থাকেন। এখন আমার প্রশ্ন, এই যে চাকুরিজীবী মানুষগুলো আজানের উত্তর দিতে পারে না এবং নামাজ পড়ে দেরিতে, ফলে কাজা নামাজ আদায় করে, আবার কেউ হয়তো কাজের প্রেশারে কারণে নামাজ পড়তে পারে না। এখন প্রশ্ন, এদের জন্য করণীয় কি? আগে নামাজ, তারপরে অন্য কাজ। ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু সালাতু ওয়া মালাকাত আইমানুকুম, জীবনের শেষ কথাটুকু সালাত বলেছেন, নামাজের কথা বলেছেন। সুতরাং নামাজ না পড়লে তো সে এমনি ইমান থেকে বেরিয়ে যাবে। আবার প্রশ্নই আসে না যে তার করণীয় কি, এটা জিজ্ঞেস করবে কেউ। জিজ্ঞেস করা দরকার, করণীয় একটাই, সেটা হচ্ছে তিনি যদি কোনো কারণে নামাজের কোনো প্রবলেম হয়, তার চাকরি ছেড়ে চলে যেতে হবে। নামাজের কোনো, আমরাও তো এই সমাজে বসবাস করি। অফিসে তো এই যে অফিসে মসজিদে এবাদতখানা করা হয়েছে, তার মানে সে অফিস এবাদতের গুরুত্ব বুঝে। যে অফিস এবাদতের গুরুত্ব বুঝে, এবাদতের ব্যবস্থা আছে, অজুর ব্যবস্থা আছে, সেখানে ফরজ নামাজ পড়তে কম মিনিট সময় লাগে। এটা আসলে নামাজের আয়োজন সম্পর্কে অজ্ঞতা আছে, ব্যবস্থাপনা সম্পর্কে অজ্ঞতা আছে। এখানে তো নামাজ পড়ার তো কোনো সমস্যা হওয়ার কথা না। নামাজ সম্পর্কে অবহেলা, মানে এই প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি যেটা নামাজ সম্পর্কে অবহেলা। অথচ সে জানে না যে নামাজ
তার নামাজ না আদায় না করলে তার ইমানই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অন্তত ফরজ নামাজটা তো পড়তে হবে অবশ্যই, তাকে সেখানে কমের সময় নামাজ অবশ্যই তাকে আদায় করতে হবে। নামাজের মধ্যে কি দুপুরে খাওয়া দাওয়া করে না? বাংলাদেশে কোন অফিসে ঘটনা এটা আমি বিশ্বাসই করি না। আমরা একটু চিন্তা করলে একটু উদ্যোগী হলে সমস্যা তার কথা নয়। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে মনে হলো আমরা নামাজ পড়তে চাই, আবার আচরণ দেখে উপলব্ধি করা গেল নামাজ সম্পর্কে আমরা সচেতন নই, ব্যবস্থাপনা সম্পর্কে আমরা সচেতন নই। আসুন এসব বিষয়ে আমরা আত্মসমালোচনা করি। নামাজ পড়তে হবে, পড়ার ব্যবস্থাপনা থাকতে হবে, নামাজ পড়ায় উদ্যোগী হতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।